কিছু মানুষ আছে দাজ্জালও চিনবে না, কিছু মানুষ আছে দাজ্জালকেও চিনবে না। কারণ দাজ্জালের স্টাইলটা আরো ভালো। কারণ দাজ্জাল হলো এমন হবে যে দাজ্জাল মানুষ মারবে, তারপরে আবার মানুষ জীবিত করবে। দাজ্জাল হলো মারবো আবার জীবিত করবো। এক হাতে পানি আর এক হাতে আগুন। তার কাছ থেকে যারা পানি পান করবে তারা দোজখে চলে যাবে, যারা দাজ্জালের আগুনে ঢুকবে তারা জান্নাতে ঢুকে যাবে। এমনকি দাজ্জাল এত বড় ফিতনা, মানুষকে যা বলবে তোর বাপ করছে কবে রে, 15 বছর 10 বছর। বাপ মা দেখতে মনে চায়নি, বাবা মা কার না দেখতে মনে চায়? যদি দেখাই তোর আব্বা আম্মারে তাহলে বুঝবি তো আমি কিছু, বুঝবি তো কিছু। দাজ্জাল ওরকম, দাজ্জালের আন্ডারে কিছু ইবলিস থাকে। দাজ্জাল করবে কি, ইবলিস গুলাকে বলবে ইবলিস, ওর মা বাবার আকৃতিতে ওর সামনে দাঁড়া, মা বাবার আকৃতি, শয়তানের আকৃতি ধরে আসবে, আয়া বলছি বাবা কিরে কবে তুই দেখি না তোরে। বলবে কে? কবর থেকে উঠা বলবে না, ইবলিসে বলবে, ইবলিসে বলবে দেখি না। দাজ্জাল বলবে দেখছস দেখছস মা বাপ দেখছস, হ্যাঁ দেখছি, কাছে দে আমি আপনার দলে। এই দলে যখন বলবে ঈমান তো যাবে। আর ওইখানে যদি থাকে 10 ফেব্রুয়ারি হযরত শেখ মোহাম্মদ মুকিম শাহ রহমাতুল্লাহ আলাইহি এই মাহফিলে হাজির ছিলাম, হুজুর বলছে শয়তান তুই এগুলো পারবি। আমরা ওই দিন রাত্রিবেলায় হুজুরের কাছ থেকে শুনছি তুই মরা জীবিত করতে পারবি, তুই এরকম মা বাবার চেহারা দেখাইতে পারবি। ওই দিন শুনছি তুই এই ফাইজলামিগুলো করবি। আমরা ওই দিনের কথা মুখস্থ করে রাখছি, তুই তো দাজ্জাল, কানা দাজ্জাল, তোর কথা শুনবো কেন, তুই একটা শয়তান, এই কথা বলে ফেলবে। তখন দাজ্জাল তরবারি দিয়ে তাদের গর্দানটা কাটবে ঠিক, কিন্তু তারা সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু যারা খালি গান শুনছো আর গান গাইছো, কোরআন পড়ো নাই, সূরা কাহাফ পড়ো নাই, সূরা কাহাফের বয়ান শোনো নাই, তারা হাক করে চায় থাকবে। এ কারণে সন্তানকে অতটুকুন কোরআনে কারীম পড়ানো চাই যেন সন্তানরা সূরা কাহাফ পড়তে পারে। যারা সূরা কাহাফ পড়তে পারবে তাদেরকে আশা করা যায় আল্লাহ ফিতনার থেকে হেফাজত করবে। সূরাতুল কাহফের 2টা আয়াত পড়ছি। আল্লাহ বলেন বন্ধু আপনি খবর দেন, কিছু মানুষ আছে তারা নেকির কাজ, কিছু মানুষ আছে তারা নেকির কাজ করে কিন্তু তাদের নেকির কাজ রিয়ার দ্বারা তারা নষ্ট করে। এই গ্রুপে যেন আমার বান্দারা না যায় যে নেকির কাম করতেছে কিন্তু নেকি নষ্ট করতেছে। সুতরাং আপনার আমার সন্তান যেন বেঈমান হয়ে ঈমান নষ্ট না করে আর নেকি নষ্ট না করে, আপনার আমার সন্তানের আমল যেন নষ্ট না করে, আপনার আমার সন্তান যেন না জেনে উল্টা পাল্টা আমল না করে। যদি মূর্খতার কবলে আক্রান্ত হয়ে যায় তাহলে তার আমল নষ্ট হয়ে যাবে। আমল নষ্ট হয়ে গেলে দুনিয়ার মেহনত বরবাদ। কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। কিছু কিছু মানুষ আছে তারা গনে যে তাদের নেকি অনেক, কিন্তু বেঈমানের কারণে নেকি নষ্ট, তাদের রিয়ার কারণে তাদের নেকির পাওয়ার নাই, তাদের জাহালাত আর মূর্খতার কারণে তাদের আমলগুলা নষ্ট হয়ে যাইতেছে। সুতরাং আমরা যেন নষ্ট আমল গ্রুপে চলে না যাই এবং আমাদের প্রজন্মের ঈমান যেন কেউ নষ্ট না করে ফেলে, সজাগ থাকবো ইনশাআল্লাহ। বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আমরা আমাদের আগামীর প্রজন্মের ঈমান রক্ষা করব, ঈমানি শিক্ষা দেব, ইবাদত শিক্ষা দেব। চিল্লা জোরে কোন ইনশাআল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। ঈমান রক্ষার্থে উলামায়ে কেরাম যেখানে বলেন, উলামায়ে কেরাম যেখানে এমনি এমনি কোন, যেই তবলিগে আলেম উলামা নাই ওই তবলিগে, যেই খানকায় আলেম উলামা নাই ওই খানকায়, এমনকি যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই ওই রাজনীতিতেও আমরা, জোরে আওয়াজ করে বলেন আমরা নাই। হাত নামান, স্মরণ থাকবো তো এই কথাটা। দেখি যারা তারা ভোট দিস না, কিন্তু যারা তোর সন্তানকে ঈমান নষ্ট করবে, যারা তোর দেশের ইসলাম শিক্ষা বন্ধ করবে, যারা তোর দেশের ওয়াজ নসিহত বন্ধ করবে, যারা তোর দেশের বুরকা নিয়ে টানাটানি করবে, যারা তোর দেশের সুন্নাত দূর করে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার রাজনীতি যারা করবে, তাদের রাজনীতি করবি না, করবি না তাদের রাজনীতি। কারণ প্রজন্মকে বাঁচাইতে হবে, ঠিক কিনা? তারা আওয়াজ করে বলো। এই দেশের মূল্যবান কি দোষ কি? আমি 1 বছর জেলে ছিলাম, এই বিশ্বনাথে আমাকে বয়ান করতে দেওয়া হয় নাই, আমি এসে ঘুরে গেছি।
মাহফিলে আসছি, আমাকে কথা বলতে দেওয়া হয় নাই। কেন কথা বলতে দেওয়া হয় নাই? কারণ কি? কারণ হলো আমরা তোদেরকে সজাগ করি। কি কথা বলো, ঠিক না? ঠিক জোরে আওয়াজ করে বলো। এটাই কারণ, এছাড়া আর কোনো কারণ নাই। মোহাম্মদ কোয়েস মিয়া ও গত বছর ছিল, এবছর নাই। গত বছর ছিল না, 2 বছর হয়ে গেছে। নাই, বিদেশ খালি টাকা কামাইতেছে। আল্লাহ, যাই হোক, টাকা কামাই করলো, টাকাটা কাজে লাগাইতেছে, দিনই কাজ করে। তার বংশের লোকেরা এখানে আমাদের কি মধুমিয়া ভাই আছেন, উনি আসছিল গতবার, উনিও আসেন, তার আগের বার আসছেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওনার বংশের লোকজন আছে। মামা কই, চাচা কই? এই যে এরা এই মাহফিলটা আয়োজন করে কালেকশন করার জন্য, কিছু হক কথা আপনাদের কানে পৌঁছানোর জন্য। কি কথা বলেন, ঠিক না? ঠিক ধরে বলেন। হক্কানি উলামায়ে কেরামদেরকে দাওয়াত দেয়। এই ধারা আগামীতে অব্যাহত থাক। চান না আপনারা? চান না? ইনশাআল্লাহ আগামীতে আরো বৃহৎ আকারে এই মাহফিল তারা করবে, আপনারা সঙ্গ দিবেন। উলামায়ে কেরাম যেদিকে আছে আপনারা সেদিকে আছেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই কোয়েস মেয়ের একটা রিং দেওয়া না। কোয়েস তো আমার সাথে বিদেশেও সফর করছে বহুবার। আমি চায়না গেছি এক মাহফিলে, সেখানে ও আমার সাথে গেছে। বাহিরে আমার সাথে সফর করছে আর কয়েক রাষ্ট্রে। তা আমি খুব মহব্বত করি, খুব যোগাযোগ রাখি। এই মাহফিলটা বাস্তবায়ন করার জন্য বারবার বলেছে, বারবার টেলিফোন করেছে যে দুলা ভাই আপনি অবশ্যই লম্বা সময় দিবেন, এবং আজকে আমি লম্বা সময় দিয়েছি। আমি আসছি তো এশার নামাজের পরপরই 9টার দিকে আসছি। আপনাদের হ্যাঁ ভয়েস লাইনে আছো? হ্যাঁ, বেশি জোরে কিছু করে না, আস্তে করে সালাম আলাইকুম দিয়ে দাও, যা কর আমি কয়ে দিছি। আগামী বছর কি এরকম অনলাইন সালাম দিবা তুমি? আগামী বছর আইবা তো, ওয়াদা দাও। সম্মান করতে পারতে না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করেন। আমার কাগজ ঠিক হয়ে গেলে ইনশাআল্লাহ বড় আকারে হবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন। ঠিক আছে, আমরা সবাই দোয়া করতেছি, তুমি দোয়া করো। জি, তা আমরা এদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা এদের মেহনত কবুল করেন। এই গ্রামবাসী তথা আমাদের মরহুমদের ইসালে সওয়াবের নিয়তে একবার এই তবারকের জিম্মাদারিতে, সিন্নির জিম্মাদারিতে কারা আছে? আছেন। সিন্নিটা বিতরণ হবে হলো দোয়ার পরে, ঠিক আছে? দোয়ার পরে, দোয়ার মাঝখানে আবার ঢুকায় দেয় না, দোয়ার মাঝখানে আবার ঢুকায় না, দোয়াটা হয়ে যাক। একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস সবাই পড়েন। আমাদের রফিকুল মনি সাহেব হুজুর, হ্যাঁ জি 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 জি, একজন মহিলা দোয়া চাইছেন, আর একজন নাম বলছেন কি জানো না, আব্দুল কাদের ভাইয়ের আম্মা হসপিটালে আছে, তার জন্য দোয়া। আর রোকন মিয়ার ছেলে দোয়া চাইছেন। আরো যারা অসুস্থ রোগী এলাকায় আছে তাদের সবাই আল্লাহ তাআলা সুস্থ করেন, আমিন বলেন। আমাদের মরহুমদের ইসালে সওয়াবের নিয়তে একবার সূরা ফাতিহা সবাই পড়েন, 3 বার সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. শহীদুল ইসলাম, হ্যাঁ শহীদুল ইসলাম ইন্তেকাল করেছে, তার জন্য দোয়া। হ্যাঁ, আর এই অত্যাচার অনাচারে আওয়ামী লীগের দুঃশাসন আমলে কত মানুষ মারা গেছে, আল্লাহ সবাই মাফ করে দেয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফেলিয়ে না দিও রে মাওলা,
ফিরিয়ে না দিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দগি, আখিরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া, কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা। মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। রব্বুল আলামিন মধ্যরাত পার হয়ে গেছে, তাফসীর মাহফিলে তোমার বান্দারা পঙ্গপালের মতো ছুটে এসেছে। ইয়া আল্লাহ, আখিরি মুনাজাতে সকলে মিলে দুইটা হাত ভিক্ষুকের মতন বাড়ায় ধরেছে। রব্বুল আলামিন যা কিছু আলোচনা উলামা হযরতরা করেছেন, তোমার বান্দারা উলামা হযরতদের কথাগুলো শুনেছে, আমল করার তৌফিক তুমি দান করো আল্লাহ। রব্বুল আলামিন রমাদান অতি সন্নিকটে, দয়া মেহেরবানি করে রমাদানে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ, রমাদানের গোলামির প্রস্তুতি সকলকে নেয়ার তৌফিক দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, নিসফে শাবান লাইলাতুল বরাতের কদর করার তৌফিক দান করো। রব্বুল আলামিন যারা আলোচনা নসিহত করেছেন, দোস্ত হাসান জামিল সাহেব, ইয়া আল্লাহ, অত্যন্ত স্নেহের ছোট ভাই মুফতি রফি বিন মুনির, রব্বুল আলামিন আরো অনেক উলামা হযরতরা কথা বলেছেন, নসিহা করেছেন। ইয়া আল্লাহ, সকলের নসিহতগুলো আমল করার তৌফিক দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, যত উলামা হযরতরা উপরে নিচে বসা সবাইকে নেক হায়াত দাও, নায়েবে নবীর দপ্তরের নাম উঠায় দাও। ইয়া আল্লাহ, বুড়াদের হযরত আবু বকর বানায় দাও। রব্বুল আলামিন পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা খাদিজা বানায় দাও। যারা এই মাহফিলের ইন্তজাম করে, রব্বুল আলামিন এই পরিবারকে তুমি বারাকার জিন্দেগি দাও। ছোট ভাই কোয়েস মিয়াকে রিজকে হালালে বরকত দান করো। রব্বুল আলামিন দ্বীনের কাজ বেশি করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, এই মাহফিল যারা করে পরিবারের প্রত্যেকটা সদস্যকে কবুল মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন, আল্লাহ, দূরদারাজ থেকে যারা আসছে কদম কদম নেক দিয়ে তাদের বাড়ি ফিরিয়ে দাও আল্লাহ। জানি না কার মা নাই, কার বাবা নাই। ইয়া আল্লাহ, নিজের হাতে অনেকে নিজের মা কবরে রাখছে, অনেকে নিজের বাপ কবরে রেখেছে। যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে, তাদের আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায় দাও। ইয়া আল্লাহ, যাদের আব্বা আম্মা অসুস্থ, সুস্থ করে দাও, শিফা দান করো। ইয়া আল্লাহ, অনেকের জন্য দোয়া চাওয়া হয়েছে, যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে সকল আন্তরিক উদ্দেশ্য পূরণ করে দাও। ইয়া আল্লাহ, অসুস্থ রোগী যারা হসপিটালে তাদের সুস্থ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে, কোন সবের বাস না জানি আমাদের জন্য পেয়ে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। আল্লাহ, কবরের পালকি পাঠাইবার আগে কামিল মুমিনের দপ্তরের নাম উঠায় দিও আল্লাহ। রব্বুল আলামিন, সুদূর বাংলার এক প্রান্ত হতে আমাদের সালাম প্যারা নবীর রওজা থারে পৌঁছায় দাও। রব্বুল আলামিন, আল্লাহ, এই দেশে মিল্লাতকে ইয়া আল্লাহ তুমি রক্ষা করো। হার কিসমের দুশমনের দুশমনি থেকে হেফাজত করো। স্বাধীন সার্বভৌম জমিনের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করো। যত কল্যাণ যত মঙ্গল সব আমাদের দান করো। অকল্যাণ আর অমঙ্গল হইতে ধরে ধরে আমাদের বাঁচাও। اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا. اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وأرزقنا وارزقنا يا كريم. اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن. اللهم إنا نعوذ بك من إبليس وجنوده ومن الشيطان وشركه. اللهم إنا نسألك الجنة ورزاك ونعوذ بك من النار. يا الله অনেক কিছু বলার, সংক্ষেপ কথা, যত কল্যাণ কল্যাণের দুয়ারগুলো খুলে দাও, অকল্যাণ হতে ধরে ধরে আমাদের তুমি বাঁচাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।